নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে মটর ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের ঘন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপির জন্য কি কি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি, প্রথমেই একবার আপনারা দেখে নিন। মটরের ডালের বড়া দিয়ে কুমড়ো শাক করার জন্য এখানে নিয়েছি আমি মটরের ডাল। আমি 6 থেকে 7 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখেছি, খুব ভালোভাবে ডালটা ভিজে গেছে। আর এখানে নিয়েছি আমি কুমড়ো শাক, কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, এখানে আছে আলু আর বেগুন, কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি মটরের ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। ওর জন্য মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি মটরের ডাল। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল। এবার আমি ডালটাকে পেস্ট করে নেব। এখানে আমি মটরের ডালটা পেস্ট করে নিয়েছি, এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ডালের সঙ্গে লবণ আর হলুদ মিশিয়ে নেব। হলুদ আর লবণ ডালের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে আমি উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার গরম করে নেব। কড়াই গরম করে নিয়েছি। ডালের বড়া ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেল হালকা করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়ার 2 পাশ লালচে করে ভেজে নেব উল্টে পাল্টে। নিচের পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এই একইভাবেই আমি এই নিচের পাশটাও লালচে করে ভেজে নেব। ডালের বড়ার 2 পাশে আমি লালচে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি যে ডালের বড়াগুলো আছে আমি সেগুলো এই একইভাবেই ভেজে নেব। সব ডালের বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো নাড়াচাড়া করে দেব আর লালচে করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এখানে একটা আপনাদেরকে কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর রাঁধুনি। আর এই রান্নাতে কিন্তু রাঁধুনি দিতে হবে, নাহলে কিন্তু খেতে টেস্ট হবে না। ফোড়ন আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আলু। আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাক। এবার আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব কুমড়ো শাক।
আমি আলুর সঙ্গে কিছুক্ষণ কুমড়ো শাক নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। কুমড়ো শাকের সঙ্গে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ লবণ দিয়ে আমি শাকগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এবার আমি বেগুনগুলো শাকের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি শাকের মধ্যে পরিমাণ মতো জল। আমি এখানে একটু শাকের জলটা বেশিই দেব, যেহেতু ডালের বড়া দেবো এর মধ্যে, ডালের বড়ায় জল টানবে। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এবার একটু জল নাড়াচাড়া করে দিচ্ছি শাকের সঙ্গে। এবার আমি উপর থেকে ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডালের বড়া, মিশিয়ে নেব। এবার উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করে। ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট শাকটাকে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনা তুলে দেখে নেব। নাড়াচাড়া করে দেবো একটু। শাক আমার প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব উপর থেকে স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 1 চামচ মতো নিয়ে নিয়েছি চিনি, দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেবো চিনি শাকের সঙ্গে। ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের রেসিপি আমার হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আর আমাদের আজকের কুমড়ো শাকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।